হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো গাজরের পায়েস। একটা ছোট হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিলাম। তার মধ্যে গোবিন্দভোগ চাল 50 গ্রাম ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে এর মধ্যে 3 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ দিয়ে দিলাম। আমি লিকুইড দুধের করছি না, আমুল দুধের পায়েসটা বানাচ্ছি। খেতে খুব টেস্টি হবে এই গাজরের পায়েস। আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটা দেখুন, বাড়িতে বানান। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। ভালো করে দুধটা ফেটে নিতে হবে গরম জলের মধ্যে, দানা দানা না থাকে। হয়ে গেছে দুধটা ফাটা। এবারে ওই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম। এটা আপনার 10 মিনিটের মতো ফোটাতে দিতে হবে। এর মধ্যে 2খানা তেজপাতা দিয়ে দিলাম। চালটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এর মধ্যে চিনি টিনি দেওয়া চলবে না। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 3 চামচ ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে সরু সরু করে গাজর কাটাগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। ঘি দিয়ে ভাজলে গাজরের স্বাদটা খুব সুন্দর আসবে। একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি, আপনারা দেখুন, বাড়িতে বানান। গাজরগুলো ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে পায়েসের মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। দেওয়ার পর 5 মিনিট 7 মিনিট ফোটাতে হবে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিলাম। এটা আপনার 5 থেকে 7 মিনিট ফোটাতে লাগবে। এর মধ্যে 2খানা ছোট এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে ফোটাতে দিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে কাজু ও কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1-2 মিনিট ফুটানোর পর নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে, টেস্টি। আপনারাও বাড়িতে বানান। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।